আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ট্রেডিং আওয়ারের আগে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হলো, মার্কেট যেহেতু একটা ইন্ডেক্স হাই অবস্থানে আছে, এখান থেকে ইন্ডেক্স বাড়তেছে, কিন্তু একটা ফ্যাক্ট কাজ করতেছে। ফ্যাক্ট হলো কি, যে কিছু শেয়ার নীরবে, ম্যাক্সিমাম শেয়ার প্রায় 60-70% শেয়ার একদিন, 2 দিন, 3 দিন করে প্রায় কারেকশন নিয়েছে। তার মানে কি, এটা যদি ইন্ডেক্স কন্টিনিউশন থাকে, তাহলে সেই কারেকশনটা কভার দিয়ে আগের সেই স্টকগুলো আবার ভালো হবে। আর যদি কোনো কারণে ইন্ডেক্সও পড়া শুরু করে, সেই ক্ষেত্রে কি হবে, মার্কেট একটু কারেকশন হবে। আর মার্কেট যদি কারেকশন হয়, এর ভিতরে কিন্তু লো পেইডগুলো ভালো করবে, জেড স্টকগুলো ভালো করবে। আর যেগুলো অন্যান্য স্টকসে প্রফিট আছে, সেগুলো প্রফিট টেক করে নেবেন। আর কিছু কিছু স্টকস দেখে দেখে ঠিক নিচের দিকে আসলে কেনার সুযোগ নেবেন। এর ভিতরে অনেক যেগুলো বেড়ে গেছে, সেই স্টকগুলো কিন্তু কেনার সুযোগ খুব সহজে নেবেন না, যতক্ষণ পর্যন্ত রিভার্সাল কভার করে আবার আপ ট্রেন্ডে না যায়। সো এগুলা নিয়ে আমি নিয়মিতই তো বলি, টাচ দেই, এরপরে বলা হবে। কিন্তু রিস্কি কোনো স্টকস না কিনে এখন যে স্টকসগুলোর সাথে থাকবেন, আমি কয়েকটি স্টকস লিস্ট করেছি, দেখেন এই শেয়ারগুলোর সাথে আপনি থাকেন। 1 নম্বরে আপনি নির্দ্বিধায় এখনও ইবনে সিনা কিনবেন। ইবনে সিনাটা ভালো অবস্থানে আছে, এটা বাড়বে। সো ইবনে সিনাটাকে আপনাদের প্রথম চয়েস হিসেবে রাখলাম। এরপরে সেকেন্ড চয়েস হিসেবে আপনাদের রাখলাম ইস্টার্ন লুপ। এই যে ইস্টার্ন লুপটাকে আপনাদেরকে সেকেন্ড চয়েস হিসেবে রাখলাম। এখান থেকে মোটামুটি এটা ভালো হবে। এরপরে থার্ড চয়েস হিসেবে আপনাদের রাখলাম ওরিয়ন ইনফিউশন। যে ওরিয়ন ইনফিউশন এখান থেকে কাভার দিয়ে একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে আরও কিছু স্টকস দেখতে পারেন, এগুলা সব ভালো হবে, আমি দেখাই। 3টাই অপশন তো দিয়ে দিলাম। এরপরে আপনারা আস্তে আস্তে যে এসিআইটা ভালো হবে, এসিআই ফর্মুলাটাও ভালো হবে। এরপরে বিএসসি পিএলসিটা আরও বাড়বে, বিএসসি পিএলসিটা দেখতে পারেন, বিএসসিটাও বাড়বে, বিএসসি পিএলসিটাও বাড়বে। সো বিএসসি পিএলসিটা বেশি ভালো অবস্থানে আছে। এই দুটা স্টকসকে নোট করে রাখবেন। এরপরে আরেকটা স্টকস আছে স্টাইল ক্রাফট স্টকটি এখান থেকে ভালো হওয়ার অনেক সুযোগ আছে। মার্কেট খারাপ হলে এগুলো শেয়ার বাড়বে। এরপরে কনফিডেন্স সিমেন্টটা দেখেন, কনফিডেন্স সিমেন্টটা এখান থেকে ভালো হবে। এই কয়টি স্টকস। তারপরে ঢাকা ডাইংয়ে নজর দিবেন। ঢাকা ডাইংটা খুব ভালো অবস্থানে আছে এই মুহূর্তে। এরপরে মুন্নু এগ্রোটা গোছাবেন। এই যে মুন্নু এগ্রোটা আজকে অনেক উপরে তুলে, ক্যান্ডেলটা খারাপ, কিন্তু আলটিমেটলি এটা এখন ভালো হবে। মুন্নু এগ্রো ভালো হবে। এরপরে রেনুইক জগেশ্বর তো অনেক বেড়ে গেছে, এটার দিকে থাকার দরকার নাই, কিন্তু রেনেটাটা ভালো হবে। রেনেটা এখনও ট্রেন্ড অনেক ভালো, রেনেটাটা ভালো হবে। এই ধরনের শেয়ারের দিকে আপনারা থাকবেন। আশা করি আমার ফোকাসটি বুঝতে পেরেছেন। এখন কোন কোন ধরনের শেয়ারগুলো বাড়বে। তো 1 নম্বরে আমি আগে রাখলাম ইবনে সিনা, 2 নম্বরে ওরিয়ন ইনফিউশন, 3 নম্বরে বিএসসি পিএলসি, এই ধরনের বা ইস্টার্ন লুপ, এই টাইপের শেয়ারগুলো আপনারা এন্ট্রি দিবেন। এবং এই যে লাস্ট যে 10টা বললাম, আমি আবারও আপনাদের বলতেছি, এসিআই ফর্মুলা, বিএসসি পিএলসি, ওরিয়ন ইনফিউশন, স্টাইল ক্রাফট, কনফিডেন্স সিমেন্ট, ঢাকা ডাইং, ইস্টার্ন লুপ, ইবনে সিনা, রেনুইক জগেশ্বর, মুন্নু এগ্রো। এছাড়া আরও কিছু স্টকস লিস্ট করেছি, দেখেন এই শেয়ারগুলো ভালো হওয়ার সুযোগ আছে এই মার্কেটে, মার্কেট খারাপ হলেও। আপনারা শুধু এক নজর শেয়ারের নামগুলো শুনে যান। যদি কোনো কারণে না বুঝতে পারেন, তাহলে বারবার রিপিট করে এই লিস্টটা টেনে টেনে পেছনে ব্যাকে এসে শুনবেন। কারণ আমি এখন
ভিডিও করতেছি, একটু সময় সংকীর্ণতার কারণে গ্রাফগুলো দেখাচ্ছি না, নামগুলো বলে যাচ্ছি। আলহাজ টেক্সটাইল ভালো হওয়ার সুযোগ আছে, আমান ফিড ভালো হওয়ার সুযোগ আছে, এমবি ফার্মা ভালো হওয়ার সুযোগ আছে, এএমসিএল প্রাণ ভালো হওয়ার সুযোগ আছে, অ্যারামিড সিমেন্টটা ভালো হওয়ার সুযোগ আছে, বেস্ট হোল্ডিংসটা ভালো হওয়ার সুযোগ আছে, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড এই দুইটাও ভালো হওয়ার সুযোগ আছে। তারপরে ক্রাউন সিমেন্টটা ভালো হওয়ার সুযোগ আছে, ডিবিএস মিউচুয়াল ফান্ড ভালো হওয়ার সুযোগ আছে, এরপরে ফারকেমটা ভালো হওয়ার সুযোগ আছে, ফুয়াং ফুডটা ভালো হওয়ার সুযোগ আছে, জেমিনি সিটা ভালো হওয়ার সুযোগ আছে, জিপিএস ইস্পাতটা ভালো হওয়ার সুযোগ আছে, হামি এখান থেকে ভালো হওয়ার সুযোগ আছে। আরও 2-3টা ব্যাংক দেখলাম ভালো অবস্থানে আছে, ডাচ বাংলা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এগুলো ব্যাংক ভালো হবে। এই হলো আজকের মার্কেট সামারি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন, আর অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাহলে মার্কেট নিয়ে মূল ফোকাস পয়েন্ট হচ্ছে যে ইন্ডেক্সটা একটা ক্রিটিক্যাল অবস্থানে আছে, মার্কেটও একটু কারেকশন নিচ্ছে। আসলে কারেকশন নিয়ে যদি 2-3 দিনের ভিতরে দ্রুত ঘুরে যায় তাহলে এখান থেকে আরেকটা আপ ট্রেন্ডে সুইং হবে, আর যদি এটা না হয় তাহলে মার্কেট একটা কারেকশন। আর কারেকশনের ক্ষেত্রে সবসময় কোথায় কি আছে এত বাজ বিচার না করে অলওয়েজ লস মিনিমাইজ করবেন, সবসময় প্রফিট ম্যাক্সিমাইজ করবেন, লসটাকে মিনিমাইজ করবেন, এই ফিলোসফিতে চলবেন। অনেকেই ভাববেন যে 2 টাকা লস আছে, দূর এখন নিব না, আরেকটু দেখি, তারপর 4 টাকা লস হবে, তারপর 6 টাকা লস হবে, এভাবে কিন্তু লস বাড়তে থাকে। সো ফান্ড ফ্রি থাকলে ব্যবসার সুযোগ আছে, ওই 2 টাকা অন্য দিক থেকে কভার করে নেওয়ার যথেষ্ট সুযোগ আছে। সো 2 টাকা খুব হাসি মুখে স্বাচ্ছন্দ্যে এই ধরনের ক্রিটিক্যাল মোমেন্টে লসগুলো মেনে নেবেন, এতে আপনাদের যেমন সুবিধা হবে তেমন আপনাদের পোর্টফোলিওগুলো একটা সময় সমৃদ্ধ হবে। আর যদি ইমোশনালি দেখি করতে শেয়ারগুলো ধরে রাখেন তাহলে কিন্তু লসে পড়ে যাবেন। আবার সব শেয়ার কি ছাড়বেন না, আমি স্পেশালি শুক্র শনিবারে কোন কোন শেয়ার রাখবেন, কোন কোন শেয়ার ছেড়ে দিবেন, এটা একটা গাইডলাইন আপনাদের ফুললি দেওয়া হবে। আপনারা বৃহস্পতিবারে মার্কেটটা মোটামুটি অবজার্ভ করেন, আর এই যে 10টা লিস্ট দিলাম, কিছু কেনার ইচ্ছা থাকলে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ইবনে সিনা, ইস্টার্ন লুব এবং অরিয়ন ইনফিউশন, এই 3টা অনেক নিচে আছে। কনফিডেন্স সিমেন্ট 4 নম্বরে, ঢাকা ডাইং 5 নম্বরে। এই ধরনের শেয়ারগুলো আপনারা লিস্ট করে আস্তে আস্তে এন্ট্রি নিতে পারেন। আর এই যে এইখানে দেখুন আমার একটি হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি কোর্স করতে চান অবশ্যই কমিউনিকেশনের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01722022992। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। দেখেন এইখানে একটা লিস্ট দেওয়া ছিল, একদম হাইলাইটস, যে কনফিডেন্স সিমেন্ট, ইবনে সিনা, বিএসসি, ইস্টার্ন লুব, অরিয়ন ইনফিউশন, বিএসআরএম স্টিল, শার্প ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং, এই কটা, বিএসসি পিএলসি, এই কটার একটা লিস্ট দেওয়া ছিল যে এই কটা শেয়ার ভালো হবে। এখানে শুধু এসিআই ফর্মুলাটা নেই, এসিআই ফর্মুলাটা যোগ করে দিই। এসিআই ফর্মুলাটা অ্যাড করে দেওয়া হলো। সো এখানে তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9টি শেয়ার আছে। আর কালকের কাজ হচ্ছে মার্কেট খুব নিবিড়ভাবে অবজারভেশন করবেন। যদি কালকে কোনো কারণে ইন্স্যুরেন্সগুলা ম্যাক্সিমাম সেক্টর ধরেই বড় পরিবর্তন, ম্যাক্সিমাম শেয়ারই 7% 8% এবং ইন্স্যুরেন্স যদি হল্ট হয় তাহলে মনে করবেন যে ইন্স্যুরেন্স আবার একটা রিবাউন্স করলো এবং একটা সুইং দিবে। সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্সের মধ্যে যেগুলা, এই যে প্রভাতী, গ্লোবাল, যেগুলা কারেকশন নেওয়া শেষ, এগুলা দেখবেন আবার বাড়বে। সো এগুলা ফার্স্ট সিলেকশনে চয়েসে রাখবেন। ইআইএল যদি ইন্স্যুরেন্স কালকে বাউন্স করে তাহলে মার্কেট কিন্তু আবার মার্কেটও বাউন্স করবে, মার্কেটও উপরের দিকে যাবে। সেই ক্ষেত্রে কালকে মার্কেটটা অবজারভেশন করবেন আর সেক্টর ওয়াইজ ইন্স্যুরেন্সকে মাথায় রাখবেন। ইন্স্যুরেন্স যদি ঘুরে যায় তাহলে কালকে মার্কেটটা আবার আগের মতো ট্রেন্ডটা ঠিক থাকবে, ঘুরায় ফিরায় কারেকশন ছোট ছোট, আবার মার্কেটেও ভালো হবে। এগুলো হচ্ছে যে আপনাদের প্রতি দিক নির্দেশনা থাকলো। এখানে
অ্যারামিড সিমেন্টটা একটু দেখাই আপনাদের। দেখেন এই যে এই ধরনের পজিশনে শেয়ারটা তৈরি হয়ে যায়, তার মানে এখানে কি 12 টাকা 80 পয়সা আছে, এখানে কিন্তু এই যে 14-15 টাকা, মানে একটা অ্যারামিড সিমেন্টের একটা ভালো সুযোগ আছে এখানে বাড়ার। এই ধরনের শেয়ার খুঁজে খুঁজে এখন মার্কেটে এন্ট্রি দিতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন অবশ্যই। আর কথা হচ্ছে নেক্সট ভিডিওতে রাতে। আল্লাহ হাফেজ।